এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 5 বছরের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে রাজি হামাস। ইরানের বিস্ফোরণের ঘটনায় 4 জন নিহত, আহত বেড়ে 561। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের। সেনাদের গতিবিধি সম্প্রচার থেকে সাংবাদিকদের বিরত থাকা নির্দেশ ভারতের। পুতিন হয়তো যুদ্ধ থামাতে চান না, তিনি কেবল আমাকে ঠকাচ্ছেন, জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের আকাশপথ বন্ধ, বিপাকে পড়ে এয়ার লাইসেন্সগুলোকে যেমন নির্দেশনা দিল ভারত। 5 বছরের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে রাজি হামাস। ফিলিস্তিনের গাজায় 5 বছরের জন্য যুদ্ধবিরতির একটি চুক্তি করতে রাজি হয়েছে হামাস। এই চুক্তি অনুযায়ী যুদ্ধ বন্ধের পাশাপাশি হামাসের হাতে বন্দী বা কি সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। মধ্যস্থতাকারী দেশ মিশরের সঙ্গে আলোচনার পর আজ শনিবার এমন তথ্য জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। পরে 18 মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে ইসরায়েল। তারপর থেকে হামাস ও ইসরায়েল দুই পক্ষ আলোচনায় বসলেও যুদ্ধবিরতি নিয়ে একমত হতে পারেনি। এরই মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দেয় মিশর। নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কায়রো সফর করেছিল হামাসের একটি প্রতিনিধি দল। পরিচয় প্রকাশ না করা শর্তে সংগঠনটির এক কর্মকর্তা এএফপিকে বলেন, 5 বছর মেয়াদী একটি যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত আছেন তারা। হামাসের কাছে এখন 58 জন জিম্মি বন্দী আছেন বলে জানিয়েছে ইসরায়েলি সরকার। মিশরের এই প্রস্তাবের আগে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল। ওই প্রস্তাবে 45 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে 10 জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলেছেন দেশটি। তবে ওই প্রস্তাব নাকচ করে দেয় হামাস। তারা দাবি করে আসছে আংশিক নয়, যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ পুরোপুরি বন্ধের দিকে এগোতে হবে। এই সময় গাজা থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। ইরানে বিস্ফোরণের ঘটনায় 4 জন নিহত, আহত বেড়ে 561। ইরানের শহীদ রাজাই বন্দরে বিমান বিস্ফোরণের ঘটনায় সবশেষ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে এখন পর্যন্ত কমপক্ষে 561 জন আহত হয়েছেন। শনিবার 26 এপ্রিল এই বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকায় ধ্বংসযজ্ঞ ঘটেছে এবং পশ্চিম বন্দর আব্বাসের কিছু শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটিয়েছে। অনলাইনে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেছেন। এক্স পোস্টে তিনি বিস্ফোরণের পরিস্থিতি এবং কারণগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নির্দেশ জারি করেছেন। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এই অঞ্চলে পাঠানো হয়েছে। হরমুজগান প্রদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, প্রতিক্রিয়া দলগুলোকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। হরমুজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, প্রতিক্রিয়া দলগুলোকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে তদন্ত চলছে। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের। ইসরায়েলের অধিকৃত দক্ষিণ নেঘেব অঞ্চলে নেভাতিম বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন। ইয়াহিয়া সারি জানান, গাজা নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলি আগ্রাসনের মার্কিন সমর্থনের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি মুখপাত্র বলেন, এই হামলায় একটি প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে থামাতে ব্যর্থ হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনদের উপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনিয়া হামাস ও ফিলিস্তিনদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে। সেনাদের গতিবিধি সম্প্রচার থেকে সাংবাদিকদের বিরত থাকা নির্দেশ ভারতের। ভারতের সকল সংবাদ মাধ্যমকে সামরিক অভিযান বা নিরাপত্তা বাহিনীর গতিবিধির সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এনডিটিভি জানিয়েছে, শনিবার 26 এপ্রিল এর সংশ্লিষ্ট একটি পরামর্শ জারি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয় এই পরামর্শটি সংবাদ সংস্থা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। ভারতের মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সমস্ত মিডিয়া প্ল্যাটফর্ম, সংবাদ সংস্থা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতিরক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম সম্পর্কিত বিষয়গুলোর প্রতিবেদন করার সময় সর্বোচ্চ দায়িত্বশীলতা অনুশীলন এবং বিদ্যমান আইন ও বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এনডিটিভি উল্লেখ করেছে, সরকার বিশেষভাবে ভিডিও বা দৃশ্যে রিয়েল টাইম প্রচার, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে সরাসরি প্রতিবেদন এবং চলমান সামরিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রচার নির্দেশ করেছে। বিবৃতিতে মন্ত্রণালয় সতর্ক করেছে, সংবেদনশীল অপারেশনাল বিবরণের তাৎক্ষণিক প্রকাশ অসাবধানতাবশত শত্রুপক্ষকে সহায়তা করতে পারে, যা মিশরের কার্যকারিতা এবং যুক্ত কর্মীদের নিরাপত্তা উভয়কে বিপন্ন করে। পুতিন হয়তো যুদ্ধ থামাতে চান না, তিনি কেবল আমাকে ঠকাচ্ছেন, জানিয়েছেন ট্রাম্প। রোমে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর আগে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করা নিয়ে পুতিনের ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, গত কয়েকদিন ধরে রাশিয়ান প্রেসিডেন্টের বেসামরিক এলাকার শহর ও শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না। তিনি আরো বলেন, এটা আমার মনে হয় যে হয়তো তিনি পুতিন যুদ্ধ থামাতে চান না, তিনি কেবল আমাকে ঠকাচ্ছেন। হয়তো ব্যাংকিং বা সেকেন্ডারি নিষেধাজ্ঞার মাধ্যমে ভিন্নভাবে মোকাবেলা করতে হবে। অনেক মানুষ মারা যাচ্ছে। ফেব্রুয়ারিতে ওভাল অফিসে প্রকাশ্যে বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের নেতাদের মধ্যে রোমের বৈঠকটি ছিল তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। বিপাকে পড়ে এয়ার লাইসেন্সগুলোকে যেসব নির্দেশনা দিল ভারত। কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের উপর দায় চাপিয়ে দেশের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। এর মধ্যে অন্যতম হলো আকাশসীমা বন্ধ করে দেয়া। অর্থাৎ এখন থেকে পাকিস্তানের আকাশ সীমায় কোনো ভারতীয় প্লেন প্রবেশ করতে পারবে না। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে ভারতের বিমান পরিবহন সংস্থাগুলো। এরই মধ্যে ভারতের উত্তর অঞ্চল, বিশেষ করে দিল্লি থেকে পশ্চিমা দেশগুলিতে ফ্লাইট পরিচালককারী এয়ার লাইসেন্সগুলোর জন্য কিছু আবশ্যিক নির্দেশনা জারি করেছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইন্স